নমস্কার সকলকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আর এখন হাতে একটা ভেটকি মাছ, একদম জ্যান্ত, সবে ধরে নিয়ে আসা মাছ, তো এখনো জ্যান্ত আছে, আমাদের বাড়ি পর্যন্ত নিয়ে আসতে। তো এখন এই মাছটা কাটবো আর এই মাছের উপরেই রান্না বান্না থাকবে। দেখা যাক কি হয়, কি দিয়ে কি করা যায়। সাধারণত ভেটকি মাছের পাতুরিটাই ভালো লাগে বেশি। মাছটা একদম চকচক করছে, আর এই কানকই ফুসফুস এখনো নাড়া দিচ্ছে, এই উঁচু হচ্ছে, হাফ হচ্ছে। আজকের ভেটকি মাছের পাতুরি বানাবে আমার সুমন। তাই তো? পাতুরি বানানো হবে। কি দিয়ে বানাবে ভেটকির পাতুরি? শস্য পোস্ত দিয়ে। আচ্ছা, কলা পাতায় মুড়িয়ে আগুনের হিসেবে। আগুন ছাড়া হবে না? না, আগুন ছাড়া রান্না হয়। তাহলে ভেটকির পাতুরি, চলো ভেটকি পাতুরি শুরু করো। মাছটা এখন আমার দায়িত্বে কাটা, আর এরকম বড় মাছটা আসলে আমি বেশ ভালোই কাটতে পারি। এই মাছটা হচ্ছে আবির খালের মাছ। হ্যাঁ, বাবু কাকা ধরেছে, বাবু কাকা এসে বিনা পানিতে দিয়ে গেল। আর না বাড়ি এসে ও বাড়ি এসেছিল? হ্যাঁ, আচ্ছা চলো। আমার হাতে দিয়ে গেল। একটু কলা পাতা লাগবে, নিয়ে আসি বাড়ি। একটু কেটে দাও, আমার কাছে মাছ নেই। আমি এই কলা পাতা নিয়ে এসেছি। আমার এই যাওয়ার কেমন? এখন আমাদের সুমনদা যাচ্ছে কলা পাতা কাটতে। সুমনদা, ভয় পাচ্ছ না তো? ঘুরে বেড়াচ্ছি। বাবা, মোনাদি পিড়ে, সুমনদা কলা পাতা, সবাই হেল্প করছে। এখনো হাফসি কাটছে মাছটা। এইভাবে টানা ঝুলিয়ে নিয়ে এসছে বাড়ির থেকে। ভেটকি মাছের এই জায়গাগুলোতে যা ধার, তো পুরো ব্লেডের মতো। গত বছরে একটা বড় ভেটকি কাটা হয়েছিল কাকুদের বাড়িতে, পুকুর থেকে ধরা। 5 কেজি ওজন, 5 কেজি বেশি বোধহয়। সেই কাঠ দেখতে পেলে কি করে কাট করে নিলাম। কেন কাট দিস তো একটু বড় কাট। ওইখানে দা না হলে হচ্ছিল না, মা ওই ঘর থেকে দাটা নিয়ে আসলো, কাটা হয়ে গেল। দইটা কেটে দিলাম, এবার আঁশটা তুলে পিস করবো। কমপ্লিট, এখন পিস করবো। মাছটার মাথায় বেশি মাছ রাখবো না। পেটি বের করে কাটছি মা। হ্যাঁ, আমি তো হাটে গেছিলাম, হাটের থেকে আসলাম। পেটে চর্বি দেখো সুমনদা, কোনো নোংরা নেই, কিচ্ছু নেই। ধান কাট যাচ্ছে। ষাঁড় এসছে মাঠে, ষাঁড় তাড়াচ্ছে সব। তো ও ধান খাচ্ছে না। সবজিতে টাকা বলে এদিকে। আলোয় ফুলগুলো এত সুন্দর লাগে, একেবারে মন ভোলানো। মন ভোলানো শোভা। হ্যাঁ, ওইদিকেও ফুলগুলো ফুটেছে। বেগুন গাছগুলোও ফুল গাছের ভিতরে বেশ সুন্দর লাগছে। আর এদিকে আমাদের কসমস গুলোও ফুটেছে। মাছ কাটা কমপ্লিট, এবার ধুয়ে নেব, নিলে পরে হয়ে যাবে। ভেটকি মাছ কাটার পরপরই আমরা চলে গেছিলাম বাজারে, সুমনদা আর আমি। বাজার থেকে এক্ষুনি চাল নিয়ে আসলাম, মশলাপাতি এটা ওটা যা যা অর্ডার ছিল আনা সবগুলো নিয়ে আসলাম। এখন আসার পরে বলছে এবার কুচি কলা পাতা কাটতে যাবে, পাতুরি করবে। সুমনদা বলছে পাকা পাতাতে হবে না, ওই পাতার উপরে রেখে মাছ কাটা হলো। আর আসার সময় কিন্তু প্রদোষদাকেও সঙ্গে নিয়ে এসছে। অনেক নাম। বলো, তোমার যে নাম, অসংখ্য লোক কমেন্টে অসংখ্য নামে ডাকছে। আচ্ছা, প্রদোষ, সেটাকে কেউ বলছে প্রত্যুষ, কেউ বলছে পদ্যুষ,
কে বলছে প্রতিউষ, মানে যে যা পারে তোমাকে বলছে। সবাই তো উচ্চারণ করতে আর না। না না, ওই শোনার ক্ষেত্রে কোনো প্রবলেম হচ্ছে। হচ্ছে তাই জন্য যেটা শুনছে সেইভাবে বলতে। এই এখানে কি হচ্ছে সব? বাবুর এক্ষুনি মাস্টার পড়িয়ে চলে গেল, ওর সঙ্গে সঙ্গে এসেই ফোনটা নিয়েছে, আর বাবাইয়ের সঙ্গে বসে গেছে। মোনাদি আগে চলে গেছে পুকুর পাড়ের দিকে দাওয়া নিয়ে কলা পাতা কাটতে। এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি। ওদিকে মোনাদি চলে গেছে কলা পাতা কাটতে দাওয়া নিয়ে। এখন আমিও যাই, একসঙ্গে বেরিয়েছিলাম, আমার একটু ওইদিকে দাঁড়ালাম, ও চলে গেছে আগে। এখন কচি কলা পাতা এনে দেখে শুনে আসো। কুমড়ো গাছ আছে, বেলায় বেলায় কেটে রাখতে হতো। বেলায় বেলায় আর কখন মাছটাই তো কাটলাম। শিমগুলো কেমন দেখাচ্ছে দেখা। এইগুলো দানা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই দানাওয়ালা শিম ভালো লাগে, এইগুলো বেছে বেছে। তা মোনাদি তো পুরো টোটাল পাশাপাশি দুটো পেঁপে গাছ হয়েছে, পেঁপে গাছ দুটো দাঁড়ালে ভালোই হবে। তরকারি দিয়ে দিলে বুঝতে পারবো না, খেয়ে নেবো। আগের দিন বুঝতেও পারুনি, ওই যে সবজিটা হয়েছিল তো শিম দেওয়া ছিল। এই পাতাটা কুচি আছে, কাটবো? হ্যাঁ কাটো, পারলে কাটো। যে দেখলো যে মনা দিয়ে এসছে, সুমনদা ভাবলো যে বউটা কোথায় আছে, দেখি আবার পড়ে টড়ে যায় নাকি। সত্যি এই উল্টো পাল্টা বলছে মনাদি। মনাদি তো রেগে যাচ্ছে। আর এত গান বাজছে, ভিডিও কন্টিনিউ করা যাচ্ছে না। ওদিকে শাহরুখ খান হব, তারপরে আরো সব মহানায়ক হব, এইসব গান হচ্ছে। কুমড়ো গাছগুলো লতিয়েছে, এর ভিতরে দু একটা করে কুমড়ো জালি পড়েছে, আর মা এই যে এ দিয়ে ঢেকে রেখেছে খড় দিয়ে। আর বাবা আলগা করে দিচ্ছে, ওই নিয়ে ঝগড়া। কি আর করবে, লোক তো কথা বললে শোনে না। ঠান্ডা ঠান্ডা হালকা হালকা লাগছে, সারাদিন রোদ গরম, আর এখন রাতের বেলায় হালকা ঠান্ডা। এবার এসছি সকালবেলা, আজকে কিছু নিয়ে আসিনি, ভুলেই গেছি। হালকা চাদর হলেও ভালো হতো। আর এখানে দেখো সেই বাবা ইয়া সৌরভ দুখানা গাড়ি এখানে বডি ফেলে দিয়েছে বালির উপরে। এই পিলারে এই যে ডিজাইনটা ভালো লাগছে সুস্মিতা, গাছের মতো, গাছের গুঁড়ির মতো করেছে কিছুটা। বলো। কলা পাতা কেটে আনা হলো, পাতুড়ির প্রাথমিক কাজ। আর আজকে রান্নি কে জানো? সুমনদা, কলকাতার রান্নি, সোদপুরের রান্নি, কলকাতার রান্নি। আর এই যে মনাদি বড় দা হাতে করে ঘুরে বেড়াচ্ছে। এই যে সুমনদা বড় বটি নিয়ে এসে বসে গেছে। কি করছে এখন দেখা যাচ্ছে। আমার বলছে কলা পাতা ওর বাড়ি থেকে নিয়ে আসতে, তখন তো মাছ জোগাড় হয়নি। মাছ কথা হয়ে গেছে, কথা হয়েছে, মাছ তো যদি না হয় আমি কলা পাতা শুধু নিয়ে আসবো। হ্যাঁ, মাছটা তো কাটার থেকে ছাড়াতে হবে। না না না, আমার কমপ্লিট কাটা। আরে অনেক হ্যাঁ, কাজ এগিয়ে আছে, কাজ এগিয়ে আছে, শুধু প্রসেসিংটা চলবে। মনাদি এখন কলা পাতাগুলো ধুয়ে নিচ্ছে। মনাদি সকাল থেকে কিছু না কিছু করে যাচ্ছে, বসে থাকতে ভালো লাগে না। ওখানে বাড়িতে সকাল থেকে সারাদিন অফিস করে, তার মধ্যেও বাড়ির কাজ করে, আর সেই অফিসের কাজটা করতে পারছে না। তো আমার এখানে অফিস ভেবে নিয়েছে সবাই। এই যে অফিসে চলে এসছে সুমনদা। আমার এবার কি করতে হবে দাদা? সর্ষে পোস্ত বাটো, সর্ষে কাজু ভাজু বাটো। কাজু দেবো, আসো কতটা কি দিতে হবে দেখো। সর্ষের তেল দেবো একটা বাটির মধ্যে দাও তুমি। দিয়ে তুমি কলা পাতাগুলো মাখবে, একটু সেকে নেবে না? না বললো তো, আমি বললাম তো সেখানে দেখো। আমি আমার মতো করেই বলছি, পাতাটাকে সেকে নিচ্ছি, সেকে নিলে নরম হবে। আপনি শেখুন, আপনি শিখুন। তেল মাখানো ছিল দেখো, এই তো দেখাচ্ছি, তোমার গিন্নি কলা পাতায় তেল মাখাচ্ছে। এখন মশলাপাতি এগুলো বেটে নিচ্ছি। কয়েকটা কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত আর কাজু আর কিশমিশ দেবো। কাজু কিশমিশের পরিমাণ অল্প। এইগুলো তো ঠিক আছে। হ্যাঁ, এই যে একটা করে একদম
দেখছো? সর্ষে, পোস্ত, পোস্ত কম করে দাও, দামটা অনেক বেশি। কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে এইগুলো সব বেটে নিই। এত কিছু দিতে হবে? আর কিচ্ছু না তো, আর নুন হলুদ তাহলে ঠিক আছে, আর চেরা কাঁচা লঙ্কা। তাই দাও পেস্ট করে দাও। মাছগুলো এখন একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। সব ধুয়ে রেখেছিলাম। সুমনদা, এখন মাছগুলোর মধ্যে লবণ আর হলুদ দেবো। সুমনদা এবার মুড়ি খাচ্ছে, বললো রান্না আমি করব, এবার বলছে আমি বলে দিচ্ছি আমার তুমি ঘাড়ে করো। জোর করে চাপিয়ে দিয়েছে। দাদাকে দাও, নিজে খেয়ে হ্যাঁ, নিচ্ছে। আমরা একটু মুড়ি এই সবাই বলছি যে প্রদ্যুষ দা কই, এই তো প্রদ্যুষ দা। প্রদোষ দাকে তো সবাই যে যা পারে নামে ডাকছে। তুমি আর কানুদা হচ্ছে, অনেকে জিজ্ঞেস করছে কানুদা কোথায়, কানুদাকে দেখা যাচ্ছে না। আরে কানুদা তো এখন ভারত ভ্রমণে বেরিয়েছে আমাকে এখন। কালকে লাস্ট কথা হলো পুরীতে আছে, ভাইজ্যাক ঘুরে পুরীতে, কালকে শনিবারে বাড়ি ফিরবে। এবারে লবণ স্বাদ মতন লবণ। স্বাদ মতো দেবো, বিষাদ হবে না তো? না, যা বলেছো। এবারে এই মশলাটা এর মধ্যে মাখাবো। বেশ বেশ, মশলাটাতে যা কাজু কিশমিশ পড়েছে, এমনি মশলা কাঁচা খাওয়া যাবে। খাও, মুড়ির সঙ্গে মাখো। হবে কাসন্দির মতো। কাঁচা লঙ্কাও আছে। একটা আলু দেবো। এবার আমি করবো পা ধুলে গেছে। আমরা বললাম তো বটিটা নিয়ে বসলাম যে একটা আলু দাও, আমি কেটে দিচ্ছি। মাখিয়ে নিলাম। এবার সর্ষে মাছটা মাখার পরে কিন্তু একটা অন্যরকম দেখাচ্ছে না? আমি কি করি জানো তো, রান্নি এই যে একটা ডিরেকশন পাতায় দিচ্ছে। দিই না, ডাইরেক্ট একটা বড় পাতায় তলায় এ করে দিয়ে ঠেলিয়ে দিয়ে উল্টে পাল্টে দিয়ে পাতায় করে করে। দাও, আর একটু দাও, লাগবে। একটু তেল বেশি না দিলে ওই তেলটাই তো জুস ব্যাস। আকারে হবে, গ্রেভি হবে। গোটা কটা কাঁচা লঙ্কা দিও, কাঁচা লঙ্কা দিতে প্রত্যেকটা পাতার মধ্যে দুটো তিনটে করে কাঁচা লঙ্কা ভিতরে? দেবো। যার যেটা ওটা লাগবে। ভাপা হবে, হেভি লাগবে। মাছগুলো প্রায় ঘন্টাখানেক ধরে মাখানো আছে, আবার একটু মিশিয়ে দিই। এখন কলা পাতা নিয়ে আর সুমনদা ওদিকে সুতো নিয়ে বসছে, আর এই 1 ঘন্টার মধ্যে সবাই মিলে গল্প গুজব আড্ডা হচ্ছে খুব। আর এদিকে ভাতটাও করে নিলাম, গরম গরম ভাত। 1 পিস মাছ তুলে আমি এই দিয়ে দিচ্ছি, আর একটু এই কি পড়ছে? একটা করে লঙ্কা, দুটো করে লঙ্কা। দুটো করে লঙ্কা। তোলো তোলো তোলো, দাও হেল্প। এটা যদি এরকম বড় বড় পিস হতো দেখতে সুন্দর লাগতো, তাই কিনা বলো? খেতে ভালো লাগে। ভেটকিটা খেতে যদি ভালো 5 লাগবে কেজি না? সাইজের হতো তাহলে আরো ভালো হতো না? একটা হয়ে গেছে, এখন এইভাবে করে সবগুলো। কলকাতার স্টাইলে ভেটকি পাতুড়ি, হ্যাঁ সুস্মিতা? হুম, কলকাতার স্টাইল ভেটকি পাতুড়ি, কলকাতার রাঁধুনি। কলকাতার স্টাইলে ভেটকি পাতুড়ি, কলকাতার রাঁধুনি রাঁধছে। সুমনদা, তোমার বন্ধুরা দেখবে যে সুন্দরবনে গিয়ে কি করেছো দাদা, আরে ভেটকি পাতুড়ি নিজে হাতে বানিয়ে খেয়ে এসছো। মনাদি বলো। বাড়িতে করে এই পাতুড়ি? পাতুরি কোনোদিনই করেনি গো। করেনি না? বলে তাহলে বলে এখানে কি ব্যথা হয়ে এক্সপেরিমেন্ট গেছে। করছেন নাকি? আমাদের পাতুরিটা হয় না, কারণ আমাদের হলো কাঠের জাল নেই। এটা হলো সব থেকে ভালো লাগে হলো চারকোল, মানে কাঠের জালে যদি করো না, ভালো লাগে না? হ্যাঁ খেতে ভালো লাগে। আর এই smoky হলো। smoky গন্ধটা আসবে, তুই লাগিয়ে দেবে। মানে ওটা দিয়ে তোমার মানে ভাত খাওয়া যাবে। আমার কাঠের ব্যবস্থা আছে, কিন্তু এখন আর চালাচ্ছি না, কদিন ধরে গ্যাসে রান্না হচ্ছে। অনেক কষ্ট, যা গ্যাস করছে তো পড়াশোনা করছি, তোমার কি, তোমার তো কাঠের জাল লাগবে না, গ্যাস কিন্তু এই যাবে তো। কলাইদার কাঠও পুড়বে, যা পড়াবে তাই পুড়বে। আরে পুরুক পুরুক দেখি কত পড়ে। হ্যাঁ, কি গেল আর কি এলো। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না। খিদে লাগছে কিন্তু। লঙ্কা কিন্তু একটাও নষ্ট করা যাবে না, এটা মাথায় রেখো।
প্রদোষদা হ্যাঁ লঙ্কা কিন্তু খেতে হবে। লঙ্কা ভাজা মধ্যে রেখে দেবে, হ্যাঁ একদম কাঁচা লঙ্কা তো, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তো অ্যাকচুয়ালি ভীষণ উপকার। কড়াইতে এখন একটু তেল দেবো, চারিদিকে তেলটা ছড়িয়ে আর পাতুরিগুলো দিয়ে দেবো। এদিকে বাদামাদি চলছে, গায়ে হয়ে এসছে, ডাক থেকে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে আসতেই পারেন, কোনো অসুবিধা নেই। কড়াইতে একটু তেল মাখিয়ে দিয়ে আর এগুলো দিয়ে দিচ্ছি সাজিয়ে সাজিয়ে। দুই দিকে দেবো, তাড়াতাড়ি হবে। এবার এটা হচ্ছে আলুর পাতুরি। এক পিঠ হয়ে গেছে। না, পাতুরিগুলো যা দেখতে লাগবে। এটা এখনো হয়নি। এই জোম্যাটোতে এই পাতুরি, সুমনদা এই পাতুরিগুলো হোটেলে খেতে গেলে কত করে দাম পড়বে একটা? 320 টাকা করে মাত্র? এক পিঠ হয়ে গেছে, উল্টে দিলাম। অনলি 320? আর এইখান থেকে উল্টে দেবো। বাবা, এই জায়গাতে আর এদিকে একটা যেটা বাঁচছে এখন শেষে, খুব স্পেশাল বড় হচ্ছে, করে পুরো স্পেশাল হচ্ছে। এটা পলাশ স্পেশাল। আলু না দিলে খাওয়া যাবে না। না, মাছ উইথ আলু, ভেটকি উইথ পোটাটো পাতুরি। আমি একা না, আমার বোন মনাও আছে। দাদাও আছে, প্রতুলদা। প্রদ্যুৎদা, আরে প্রদোষদার যে কতগুলো নাম হলো, আমি তো এটা অবাক হয়ে যাচ্ছি। থাকবে কেন, এই অনেক পৃথিবীতে নামে পরিচিত, অনেক নামে, হাজার নামে। তুমি কি কৃষ্ণ? কৃষ্ণ নয়, আমি কৃষ্ণের মতো। ঠিক আছে, তার নাম হলো পলাশদা। সে হলো ঝোল ছাড়া খেতে পারে না। আজকে হলো আমাদের হলো পাতুরি হয়েছে, সঙ্গে ডাল হালকা। তার জন্য হলো শুধু ডালটা হলো সুস্মিতা দিয়ে হলো কষ্ট করে তৈরি করছে। ওর মধ্যে একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিলাম, এটা মোনাদির জন্য, যদি খায়। না, দুই ভাই বোনের তো মিল আছে তো, এটা তো ঝোল লাগবে। আর একটু লবণ দেবো। মনাদি খায় ঝোল, আর আমি খাই ঝোল। আমিও খাই ঝোল। আমরা আবার ড্রাই খাবার আমাদের হয়। সুমনদা আবার ড্রাই খায়, আর প্রদোষদা সব খায়। আমি সব খায়, সর্বভূক। দেখতে দেখতে রাত ভালোই হয়েছে। মার বোধহয় ঘুম পাচ্ছে, খিদে পাচ্ছে। খাবো দুটো, খাবে দুটোটা, ভেটকি পাতুরিটা হোক। বাবাও ঘুমিয়েছিল, এখন উঠে এসছে। খাবার হয়ে গেলেই খাওয়া দাওয়া হবে। বাবু, কি হচ্ছে বাইরে? আমরা বাজারে গেছিলাম, বাজারে গিয়ে একটা ভুল হয়ে গেছে। আমাদের থালা আনার কথা ছিল, থালা আনতে বলেছিল সুস্মিতা, কাগজের যে থালাগুলো হয়। তো থালা আনিনি, সেই জন্য প্লেট বা বাড়িতে যে থালা আছে সেই থালাতেই এখন খাওয়া দাওয়া হবে। সুস্মিতা সেগুলো মাজা ধোয়া করে নিল, আমাকে খানিকটা বকুনিও দিল। তো কিছু করার নেই, এখন থালাতেই খাওয়া হবে। পাতুরিগুলো রেডি হয়ে গেছে। এই কড়ার কি পুড়ে পুড়ে গেল নাকি? না, ওটা কালো হবে। ওটা হবে না, ওটা কালো হবে, কিন্তু মাছের কোনো অসুবিধা হবে না। সবাই বসে গেছো? বাবাই, ভাত কই? ভাত নেই, খালি প্লেট। এই ঠাম্মি আর দাদু দুজনের ভাত, একবারে অল্প। বাবু ঘুম পাচ্ছে? বাবা এর ভাত এসে গেল। তুমি কোথায় গেলে? বসো। খোলা তো ভারী মুশকিল। দাওনি? ও, খোলা যাবে? মুশকিল হয়ে গেল। খুলে দেবো? পাথুরি খোলা হচ্ছে, সুতো খোলা হচ্ছে। এর মধ্যে তো শুধু পাতা ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, বসে বসে সবাই বসে। আর দাদিগুলো ফেলে রাখতে রাখবে। সুশীল কালাকে কাটে। হ্যাঁ, দাঁড়। মাছ কি বাখানো হয়ে গেল বাবু? এত কুইক? এত কুইক এই যে মাছ। একটু খাও তো, খেয়ে দেখো। বাবা কেমন লেগেছে? দারুণ। আজকে কে রান্না করেছে জানো? শুনলাম তো, সুমন দা। রান্না মাথা করে করে পাতা খোলেনি।
শুধু শুধু খেলা সব বারো খাওয়ার পরে ভাত দেখো সরি ভুল করে ধর্মের বই এটা আগে দেখা গেছে। এতে কাঁচা ঝাল দেওনি কেন একটা করে গোটা সব আছে ওর দেওয়া ভিতরে। একটু খেয়ে দেখো, সব দেওয়া খেয়ে দেখুন না, খেয়ে দেখুন। দুটো করে আছে ম্যাম খেয়ে দেখুন খেয়ে একটা কাঁচা লঙ্কা পাওনি তুমি? ওই তো তুমি তো মাখালে তো। ডাল দাও মা না হেভি আছে বাবা 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 কি বাবা মাও বলছে শুধু বাবা না বাবা দাদাকে ডাল দেবো হ্যাঁ হ্যাঁ দাদা ডাল দেবো শুধু এই দাদা ডাল দেবেন এই মাসের পাতুরি হেভি হয়েছে এই জন্য আবার দুটো ভাত দিলাম দেবো একটু পরে দেখছি। তাহলে আর কিসে মাখাবে তখন আচ্ছা তাহলে তাও এতে তো আর ঝোল পাবে না। খুব বেশি দোস্তা কি দিয়ে খাচ্ছ? ডাল ডাল। এখনো পাতুরি পড়েনি, এটা আসবে আসছে। দাদাকে 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 দাও ওই একটা পেশা ওরা পাতা ছিল তো ওটা আমাদের জন্য না তোমাদের জন্য বাবা সব ভাবে নিয়ে আসছে চলো বসো বসো এ স্পেশাল পাতুরি ওই আপনার জন্য আমার জন্য। আপনার জন্য আমি তো ঝোল ছাড়া খেতে পারি না, তাই কি করবো? নিজের পক্ষে আলু। লাগবেই তো তো আমি শুকনো খেতে পারবো না। আমি প্রথমে তো বললাম তো তুমি জলের পরে করুন কলম করে তো ভালো এই সুতো না খুলতে পারলে কিন্তু খাওয়া যাবে না। সুতো না করলে খাওয়া যাবে না, এই এমন একটা খাওয়া এমন একটা খাওয়া। নুন নিয়ে এসো কাঁচা লঙ্কা দাও কাঁচা লঙ্কা দাও আর যা যা চাইছে সুমনদা দাও। কাঁচা লঙ্কা আছে এই তো মনাদির পথে কাঁচা লঙ্কা বের হয়ে গেছে। সুতো না খুলে কাঁচা লঙ্কা কি করে বার করলে? ডালে ডালের কাঁচা লঙ্কা। কি বললো ও পলাশের কথা বললে কিছুটা মাপ করে। কানু দাও তাই, বলেছি কানু দাও তাই। না শোনো কানু দাও যদি কোথাও গিয়ে আটকে যায় বলে ওই পলাশ আর প্রদোষ আছে, বললে বৌদিও বুঝে যাবে। নুন নুন লঙ্কা লঙ্কা দেবো লঙ্কা তো ওখানে আছে আমাদের বুঝলে সুমনদা, সুস্মিতাও যদি শোনে যে প্রদোষদা আর কানুদা আছে, পলাশ প্রদোষদা কানুদার সঙ্গে আছে, তাহলে মাপ। আবার প্রদোষদার বৌদি যদি শোনে, গিন্নি যদি শোনে যে পলাশ কানুদা আছে, তাহলে মাপ। আর কানুদার ক্ষেত্রেও সেম, প্রদোষ আর পলাশের সঙ্গে আছে, বলছে ও ওই তিনটে একসঙ্গে আছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বন্ডিংটা এরকম। না একজনের সাথে টাইমটা স্পেন্ড করতে পারলাম হুম, কিন্তু একজন ফিরলাম আরেকজন আসছে শনিবার রোববার দিয়ে পালিয়ে যাবো কিছু করার নেই, আর কি করা যাবে। সে একটু ভাইজ্যাক পুরী ভারত ভ্রমণে বের হয়েছে। বাবাই কেমন লেগেছে? ভালো। কিরকম খুব ভালো খারাপ নিজে রান্না করেছে, খুব দাদা খারাপ। কি বুঝছো খুব সুন্দর হয়েছে ভাত দিই ভীষণ ভালো হয়েছে না পাতলা অল্প আছে ভীষণ ভালো। মন থেকে একদম মানে এটা এটা তো চাষি মাছ না, এটা একদম পুরো না, মানে আবির খালের মাছ। খালের মাছ, ন্যাচারাল যে মাছ তৈরি হয়েছে। মনাদি, না বাইরে কোনো খাবার এই মাছ বাজারে তোমাদের বাজারে এরকম হাফসি কাটা ভেটকি হাফসি পাও? কাটা বুঝবো না হ্যাঁ, হাফসি কাটা বুঝবো না, যেটা খাপি কাটছে মাছ খাবি খাচ্ছে, খাবি খাওয়া ভেটকি পাও? এরকম মাছ আমাদের পাওয়া যায় না রুই মাছ পাওয়া যায় তো এবার আমরা খেতে বসবো আর পর্বটা এখানে শেষ করব। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকের মতো শুভরাত্রি।